জয় বড় মায়ের জয়। কথায় আছে ধর্ম হোক যার যার, বড় মা হোক সবার। হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। কেমন আছো তোমরা সবাই? ভোর 5টার দিকে রেডি হয়ে আমি আর ঋত্বিক দুজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বড় মায়ের কাছে যাব বলে। আর তোমরা তো সবাই জানো বড় মা না ডাকলে তার কাছে কিন্তু যাওয়া অসম্ভব। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু বড় মায়ের কাছে যাব। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু আগেও দুবার গেছি বড় মায়ের কাছে, তখনও কিন্তু ঋত্বিকই আমাকে নিয়ে গেছিল। আমরা কিন্তু শিমুরালি বাইক রেখে তারপর কিন্তু ট্রেনে করে চলে গেছিলাম নৈহাটিতে। আর দেখতেই পারছো আমরা কিন্তু চলে এসেছি অনেক সকাল সকাল। আর তারপরে কিন্তু বড় মায়ের পছন্দের জবা ফুলের মালা সেটা নিয়ে নিয়েছি। বড় মায়ের পুজো করব আর তার পছন্দের মালা নেব না, সেটা তো হতেই পারে না। আর তারপর কিন্তু মায়ের পুজোর জন্য একটা ডালাও কিনেছি। নৈহাটি স্টেশন থেকে কিন্তু 5 মিনিট হেঁটে বড় মায়ের মন্দিরে যেতে হয়। আর জানো তো বন্ধুরা, আমরা কিন্তু সকাল 7টাতে গেছিলাম, তাই দেখো কত ভিড় জমেছে। আর একটা দাদা কি সুন্দর মায়ের ছবি এঁকেছে। আর তারপর কিন্তু আমার কপালে বড় মায়ের একটা টিপ পরে নিয়েছিলাম। এটাকে টিপ বলে কি তিলক বলে আমাকে একটু কমেন্টস করে জানিও তো, আর যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। তারপর কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর বেশ অনেকটা দূরে গিয়ে কিন্তু আমাদের লাইন দাঁড়াতে হয়েছিল, কারণ অনেকটা ভিড় হয়ে গেছিল। আজকে আমাদের অনেকটাই ভাগ্য ভালো ছিল, যার জন্য আজকে গিয়ে ওখানে জানতে পারলাম যে আজকেই নাকি লাস্ট পুজো হবে। যেহেতু সোমবারের দিন মায়ের পুজো, তার জন্য কিন্তু আর বাইরের কেউ এসে পুজো করতে পারবে না এই কদিন। আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা লাইন দাঁড়িয়েছিলাম, তারপর কিন্তু মন্দিরের ভিতরে যেতে পেরেছি। বড় মায়ের কাছে একটাই চাওয়া, বড় মা যেন সবাইকে ভালো রাখে, সবার মনস্কামনা পূর্ণ করে। বড় মায়ের মায়া ভরা মুখটা দেখলেই মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে। আমি কিন্তু মনে প্রাণে বড় মাকে বিশ্বাস করি আর মানি যে বড় মা সব দেখতে পায়, সব শুনতে পায়। আর আমার কিন্তু পুজো করা হয়ে গেছে, দেখতেই পারছো। আমি কিন্তু পুজো করে বেরিয়ে এসে এখানে সবকিছু দিয়ে দিলাম। নৈহাটির বড় মায়ের মন্দিরে সব থেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নাম গোত্র জেনে তারপরে কিন্তু পুজো করা হয়। আর তারপর কিন্তু চলে গেছিলাম আর এক বড় মায়ের কাছে, যে কিনা বছরে একবার আসে আর আমাদের মনে কিন্তু সব সময় থেকে যায়। আমি কিন্তু কোনোদিনই এই বড় মাকে দেখতে পাইনি, এই বছরই প্রথম দেখলাম, যদিও এখন হাফ রেডি হয়েছে। আর আমার এই ছোট্ট ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও।